11ই মার্চ 1978 ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 40 জন পৌরসভার চেয়ারম্যান বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা তাদের সমস্যাবলী তুলে ধরেন। এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রেসিডেন্ট। এর মধ্যে কয়েকটি সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তাৎক্ষণিক কিছু নির্দেশনা দেন তিনি। 11ই মার্চ 1979 কমনওয়েলথ দিবস উপলক্ষে প্রদত্ত এক বাণীতে আন্তর্জাতিক সহযোগিতার উন্নয়নে কমনওয়েলথ এর সদস্য দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করে যেতে বাংলাদেশের সংকল্পের কথা পুনরুল্লেখ করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দৃঢ় আস্থা প্রকাশ করে তিনি বলেন, নতুন আন্তর্জাতিক ব্যবস্থার প্রতিষ্ঠা এবং জাতিসমূহের মধ্যে সমঝোতা গড়ে তুলতে কমনওয়েলথে বাংলাদেশের প্রচেষ্টা সুদূর প্রসারী হতে পারে। 11ই মার্চ 1980 সিলেটে কয়েকটি সেচ প্রকল্প পরিদর্শন শেষে একাধিক জনসভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বর্তমানে সারা দেশে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত শান্তিপূর্ণ বিপ্লবের প্রক্রিয়া শান্তি ও সমৃদ্ধির এক নয়া যুগের সূচনা করবে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ আজ তাদের ভাগ্যোন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ এবং এ কারণে তারা দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে স্বেচ্ছায় তাদের শ্রম দিয়েছে। দেশের বিভিন্ন এলাকায় বর্তমানে সাফল্যের সঙ্গে যে ব্যাপক খাল খনন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তা তুলে ধরে প্রেসিডেন্ট বলেন, এসব প্রকল্প শেষ হলে খাদ্য উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা শুধু জাতীয় আয় বাড়াতেই সক্ষম হব না, বিশাল উন্নয়ন কর্মসূচির ব্যয় মেটাতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য উদ্বৃত্ত খাদ্যশস্য রফতানি করতেও সক্ষম হব। 11ই মার্চ 1981 বঙ্গভবনে পরিকল্পনা কমিশন ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমাবেশে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য সমাজের সকল শ্রেণীর জনগণের মধ্যে পরিকল্পনার ধারণা সৃষ্টি করতে হবে। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠের ভাগ্যোন্নয়নে আমাদের পরিকল্পনা হতে হবে গ্রামমুখী। প্রেসিডেন্ট বলেন, দেশের গ্রাম সরকারগুলো দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখতে পারে।